আচ্ছা, সত্যি করে একবার বলো তো, একঘেয়েমি চিকেনের রেসিপি একই রকমভাবে কি ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। এই জন্য আমি বারবার চেষ্টা করি একটু নতুনভাবে বানানোর। তাতে কিন্তু একই রকম মশলা হলেও মশলা বেশ একটু যদি হেরফের করে দেওয়া যায়, তাহলে এই রান্নার স্বাদ বা গন্ধ, রং সব কিছুই কিন্তু বেশ বদলে যায়। বন্ধুরা, তেমনই একটা চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হবে যেমন মুখরোচক তেমনই সুস্বাদু ও সুগন্ধে রঙে ভরপুর। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে চিকেন বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কিভাবে কতটা মশলার ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 500 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। প্রথমেই দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর এদিকে দেখো দুটো টুকরো নিয়েছি গন্ধরাজ লেবু। দুটো টুকরো কিন্তু একবারে ব্যবহার করব না, দুইবারে ব্যবহার করব। চিকেন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। জল ঝরানো চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে রাখা গন্ধরাজ লেবুর রস, দিয়ে একটু হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটা মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেলে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে এই মশলাগুলো ঢুকে যায় আর চিকেন থেকে অল্প অল্প করে জলটা ছেড়ে আসে। যতটুকু জল ছাড়বে সেই জলটা কিন্তু ফেলে দেব। ভালোভাবে দেখো চিকেনের সাথে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট কথা তোমাদের আমি বলে রাখি, যারা বোনলেস চিকেন খেতে একদমই পছন্দ করে না, তাদের আমি বলবো এই একই রকম পদ্ধতিতে একবার বোনলেস চিকেন দিয়ে বানিয়ে দেখো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা রসুন। এখানে ওই প্রায় হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদাটা রয়েছে। রসুনটা তো দেখেই বুঝতে পারছো, ছোট ছোট কোয়া বেশ অনেকগুলোই রসুন দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলো বেশি দেখতে লাগলেও পরিমাণে কিন্তু বেশ অনেকটাই কম। প্রথমেই দেখো এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটা কালার ধরে যাওয়া অবধি অপেক্ষা করেছি। একদম দেখো হালকা একটা পোড়া পোড়া রং এসেছে। এই সময় এখানে আরও বেশ কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 4টে গোটা গোলমরিচ, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে। এরপর সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে আবারও একটুখানি হালকা করে ভেজে নেব, যতক্ষণ না অবধি এই জিরে ধনেটা ভাজা হয়ে যায়। প্রথমেই যদি জিরে আর ধনে দিয়ে দিতাম তখন কিন্তু এই মশলাগুলো ভাজা হতো না, পুড়ে যেত। তার কারণ এই মশলাগুলো ভাজতে একটু সময় লাগে। এই জন্য অবশ্যই আমি ঠিক যেইভাবে ভাজলাম সেইভাবে করে ভেজে নিও। এটা নাবিয়ে রাখছি মিক্সিং জারে, এটা ঠান্ডা হয়ে যাক। এদিকে দেখো মশলাটা তোমাদের একটু দেখিয়ে দিই। মশলাগুলো কিন্তু কোনোটাই পুড়ে যায়নি। ঠিক এইভাবে করে হালকা করে একটু ভেজে নিও। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু আমি আলু ব্যবহার করব না। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা দেখো বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। এরপরে টমেটো আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ না অবধি টমেটোটা বেশ একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের সাথে একটু মিশে যায়। যাতে এটা সহজেই নরম হয়ে যায় এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে বেশ একটু নরম হয়ে গেছে। এরপর এখানে মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই জলটা ঝরিয়ে দিতে হবে।
জল ঝরানো চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ঢাকনা ছাড়াই চিকেনটাকে একটু ভেজে নেব। ঢাকনা কিন্তু দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে দিলে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে, তখন কিন্তু চিকেন প্রথমেই সেদ্ধ হয়ে গেলে গলে যেতে পারে। এই জন্য এই পদ্ধতিতেই তোমাদের রান্নাটা করতে হবে। আর যেই মশলাটা রেডি করেছিলাম সেটা দেখো ভালোভাবে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। অল্প অল্প কিন্তু দানা দানা থাকলেও কোনো অসুবিধে হবে না, তোমাদের পছন্দ মতো করে তোমরা মশলাটা বেটে নিতে পারো। বেশ দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি, প্রায় মিনিট 2-3 মতো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে সামান্য একটু জল ছেড়েছে আর সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এই সময়ই যে মশলাটা বেটে রেখেছিলাম, বেটে রাখা মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে চিকেনের সাথে একটু কষিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু গোলমরিচ বা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ধরনের লঙ্কাই ব্যবহার করেছি, যাতে রান্নার গন্ধ বা টেস্ট দুটোই খুবই সুন্দর আসে। কিছুক্ষণের জন্য দেখো বেটে রাখা মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটাও বেশ অনেকটা রান্না হয়ে গেছে। এই সময় এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। সুন্দরভাবে দেখো চিকেন থেকে চারিদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, চিকেনের জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর দেখো ঠিক এই রকম একটা সুন্দর কালার আসবে আর একদম তলাতে ধরে যাবে আর সাইড থেকে কিন্তু তেল ছাড়বে, এই সময়তেই বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল। এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও, তবে এই রান্নাতে কিন্তু পাতলা ঝোল একদমই ভালো লাগে না, এইভাবে কষা কষা করলে খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু জলটা শুকিয়ে নেব, সামান্য একটু দেখো জলটা শুকিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পর বাকি যেটুকু গন্ধরাজ লেবুটা রেখে দিয়েছিলাম, গন্ধরাজ লেবুর রসটা চিপে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর এটা নাবিয়ে নিচ্ছি, যাতে এই গন্ধরাজ লেবুর সুন্দর একটা গন্ধ রান্নাটার সাথে থেকে যায়। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা চিকেন রান্না করেছো, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।